আমার বাবা তিনি ওয়ালটন কোম্পানি থেকে মাল নিয়েছিল। মাল নেওয়ার পরে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 2019 সালের পর থেকে আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে। ওয়ালটন ও মার্সেলের পণ্য বিক্রি করে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কয়েকশো ডিলাররা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের 64 জেলার ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে ওয়ালটন মার্সেল কোম্পানি দীর্ঘদিন ধরে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে প্রতারণা করে আসছে। পণ্য বিক্রয় করার জন্য কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন সময় পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডিলারদের কাছ থেকে নগদ অর্থসহ কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা নেয়, কিন্তু টাকা নিয়ে আর পণ্য সরবরাহ করেনি। শুধু তাই নয়, এখন টাকা ফেরত দিতে অস্বীকার করছে। এছাড়া ডিস্ট্রিবিউটরদের হিসাব লেজারে কোম্পানির ম্যানেজমেন্ট পক্ষ থেকে অস্বচ্ছ ব্যালেন্স সংযোজন করা হয়েছে, যা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস ক্ষতিগ্রস্ত ঐক্য পরিষদের সভাপতি বলেন, ওয়ালটন থেকে আমরা প্রতি মাসে জামাল আনতাম। ওয়ালটন থেকে মার্কেটিং এর ডিপার্টমেন্টের কিছু লোক আমাদের কাছে আসতো। ওরা আমাদের বলতো, ভাই এই মাসে এই পার্সেন্ট পাইছেন, নানান কোয়ান্টিটি অফার, আপনার শোরুমের আপনার 5 স্টার রেটিং নিয়ে আমাদের এক একটা পার্সেন্টেজ বুঝে দিত। সাপোজ এই মাসে আমরা মাল আনলাম 120, ওরা আমাদের বললো, ভাই এই মাসে আপনারা 28-29% পাইছেন। এক এক মাসে বলছে 34-35%। সেই অনুযায়ী আমরা 26-25 দিয়ে হোলসেল করছি। কিন্তু আমরা যখন দেখলাম তাদের লেজারের সাথে তাদের কথা কোনো মিল ছিল না। লেজারে দেখলাম আমরা পেয়েছি 18, 19, 20, 21, কিন্তু তখন আমরা বেশি বিক্রি করছি 34-35-এ। ওভারঅল আমাদের 16-20% মতো লস এরকম হয়েছে। আমার জানার মধ্যে পুরো বাংলাদেশে এগুলো 1000-এর উপরে আছে। আপনারা দেখবেন 2021-22 যত ডিস্ট্রিবিউটর আছে পুরো বাংলাদেশ কাভার করছে, তাদের নাম এখন কেউ নাই মার্কেটে, কারণ সব দেউলিয়া হয়ে গেছে। এখন তারা যদি এগুলো এখন ড্রাইভার না নেয়, আমাদের তো মানববন্ধন ছাড়া কোনো উপায় নেই। সরকারের কাছে জানাতে চাই যে আমাদের অবশ্যই পাশে দাঁড়ান, আমাদের বাঁচান। আমার বাবা তিনি ওয়ালটন কোম্পানি থেকে মাল নিয়েছিল। মাল নেওয়ার পরে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 2019 সালের পর থেকে আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে। আমাদের কাছ থেকে যেভাবে বুঝায় চেক নেওয়া হয়েছে, সেই চেকগুলো ফেরত দেওয়া হচ্ছে না। আমাদেরকে প্রতিবার কোম্পানিতে ডেকে হয়রানি করানো হয়। আমাদের বাসায় যা হামলা করানো হয়েছে, আমাদের বাসায় তালা ভেঙে আমার বাবাকে খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু আমাদের কাছে কতগুলো ফুটেজ আরো আছে। কোম্পানির লোকেরা যে আমাদের বাসায় গেছে আমাদেরকে হয়রানি করছে। আমাদের একটাই দাবি, যত আমাদেরকে আমাদের যে চেকগুলো আছে সেগুলো ফেরত দিয়ে দেয়, আর আমাদের যে টাকাগুলো পাও না আমরা ওদের কাছ থেকে পাবো, সেগুলো যত আমাদেরকে ফেরত দিয়ে দেয়। ন্যায্য বিচার চাক, আর যে মামলাটা করা হয়েছে এই মামলাগুলো তুলে নেই, আর ডিলারদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো মেনে নেই। কোম্পানি আমাদের সেলের উপর একটা পার্সেন্টেজ দেয়। 2022 সালের আমাদের কুরবানির ঈদ উপলক্ষে একটা অফার ছিল। সেই অফারটা ছিল এরকম, আমাকে 22% সে নগদ দিবে। তারপরে আমার একটা অফার ছিল 5500 পিসের। 5500 পিস ফ্রিজ যদি কমপ্লিট করতে পারি আমাকে সে একটা এলিয়ন গাড়ি দিবে। এরপর ইউরোপ ট্যুর দিবে, ইউরোপের 7টা দেশে মাল্টিপল ভিসা দিয়ে সে আমাকে ট্যুর দিবে। এ ছিল তাদের অফার। আমি কোম্পানির কথা মতো কোম্পানির কাছ থেকে মাল নিয়ে আসি। মার্কেট যখন আন্ডার রেট দেখে আমি মাল বিক্রি করি না। বিক্রি না করাতে তৎকালীন RSM DSM আমার শোরুমে এসে আমাকে 37% মাল বিক্রি করায়, এবং আমি সমস্ত মাল আমি বিক্রি করতে পারবো না দেখে তারা নিজেরা নিজ উদ্যোগে প্রায় 2500 পিস মাল বিভিন্ন ডিলারের কাছে তারা বিক্রি করে দেয়। আমাদের যে অ্যাডজাস্টমেন্ট আছে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয়, আর আমাদের ব্যবসায় পুনর্বাসন করার জন্য কোম্পানি যা করতে পারবে সেটা করবে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।